কাউকে বোঝাতে পারছি না। আমার আমার শরীরের ভেতরটা না কিরকম অস্থির অস্থির করছে, আমার মনটা একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমরা তো যাচ্ছি এখন, তুমি এখন একটু শান্ত হয়ে বসো না। দাঁড়িয়ে বললেন কেন হঠাৎ করে? কি হলো? আরে ইঞ্জিনটা স্টার্ট নিচ্ছে না, গন্ডগোল হয়েছে কিছু একটা। দূর বাবা, দাঁড়া না জোনাকি, কি হলো? বলো স্যার। বলবো না স্যার, দেখাবো। এই দেখুন স্যার, দেখছেন স্যার, জোনাকি সংশোধনাগারে যার সাথে দেখা করতে গিয়েছিল তার নাম প্রতিমা বিশ্বাস। বিশ্বাস স্যার নেম? হ্যাঁ স্যার। এই প্রতিমা বিশ্বাসকে একটু খোঁজ নাও তো। আর মিত্তির বাড়িতে বউ হয়ে আসার আগে জোনাকি থাকতো কোথায় সেটা একটু খোঁজ নাও, ইমিডিয়েটলি জানাও আমাকে। বুঝে শুনে কথা বলুন অ্যাডভোকেট রায়, বুঝে শুনে কথা বলুন, না হলে নিজের মান সম্মান আপনি নিজেই খোয়াবেন। আপনার কীর্তির কথা সবাই জানে অ্যাডভোকেট রায়, তাও আপনি তীরটা জোনাকির দিকে ঘোরাচ্ছেন। কোন সাহসে, কোন সাহসে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হোল্ড ইউর হর্সেস ধ্রুব। কোনো কিছু না জেনে বুঝে তুমি হঠাৎ করে মাথা গরম করে ফেলো, এটাই তোমার দোষ। এই যে জোনাকি বিশ্বাস, এ কদিন এসছে বাড়িতে, অজানা অচেনা লোকজনদের নিয়ে এত পীড়িত, এত ভালোবাসা এই বাড়ির লোকজন এই বাড়ির প্রতি। আচ্ছা ধ্রুব, সবটাই কি ভালোবাসা, আবেগ, নাকি অন্য কোনো রহস্য আছে? মানে জোনাকি বিশ্বাসের এই ভালো মানুষের চেহারার পেছনে লুকিয়ে কোনো ষড়যন্ত্র আছে? নেহাত আপনি আমার থেকে বয়সে বড়, না হলে আপনার মতো নেকড়েদের সাথে ঠিক কি করতে হয় সেটাই জোনাকি বিশ্বাসের খুব ভালো করে জানা আছে। আপনি এতটাই ধূর্ত যে আপনি এইসব উল্টো পাল্টা কথা বলে এই বাড়ির মানুষজনদের মনে সন্দেহ জাগাবেন, তাই না? আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনি এইসব কথা বলবেন আর আমার আপনজনেরা আমাকে ভুল বুঝবে, আমাকে দূরে সরিয়ে দেবে, আর আপনি এই বাড়ি, এই পরিবার খুব সহজে ভেঙে ফেলবেন, তাই না? আপনার কোনো জারিজুরি খাটবে না মিস্টার রঘু রায়, আপনার শয়তানির ফল আপনাকেই পেতে হবে। আর আপনি যতই চেষ্টা করুন না কেন এই বাড়ির একটা ইট আপনি ভাঙতে পারবেন না। অসভ্য মেয়ে একটা, কোন সাহসে তুমি রঘু রায়ের দিকে তেড়ে আসছো? নির্লজ্জ বেহায়া মেয়ে, কার সঙ্গে কেমন ব্যবহার করতে এটুকু জানো না তুমি? আমাদের তো খুব জ্ঞান দাও, গুরুজনদের রেসপেক্ট দেওয়ার কথা বল। তুমি মিস্টার রায়ের সঙ্গে দিনের পর দিন অসভ্যের মতো ব্যবহার করছো কেন? যাতে উনি রেগে গিয়ে রিকের জীবনটা শেষ করে দেয়, এইসব ফোন দিয়েছো তাই তো? আমি যদি সত্যি এগুলো ভাবতাম না, তাহলে তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল, তোমার ছেলের জীবনটা বেঁচে যেত। তোমার এত বড় সাহস, একটা টেনে ভুলেও আর এই কাজটা করতে যেও না প্রমীলা। মনে রেখো, এতদিন এ বাড়িতে জোনাকির কোনো মা ছিল না, কিন্তু এখন এই বাড়িতে জোনাকির মা তার পাশে সব সময় আছে।
দিদিভাই তুমি বড্ড ভুল করছো। আমার হাতটা না চেপে না তোমার এই সো কল্ড বৌমার রাশটা চেপে ধরতে পারতে। দিদিভাই দাদা কিন্তু এই মেয়েটার জন্য এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে মুখ লুকিয়ে বসে থাকতে বাধ্য হয়েছে। আরে এই মেয়েটা তো আমাদের সম্মানের কোনো তোয়াক্কাই করে না। আমি তোমাকে বারবার বলছি দিদিভাই, এই মেয়েটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। মা, বাবা, ধ্রুব সবাইকে তো নিজের দলে করে নিয়েছে, শুধুমাত্র তুমি বাকি ছিলে। এখন তোমাকেও বসে করে নিল। ছি দিদিভাই। চুপ করো প্রমীলা, দয়া করে তুমি চুপ করো। তোমরা কেউ জোনাকিকে চিনতে পারোনি। ইনফ্যাক্ট এতদিন আমিও চিনতে পারিনি। যদি মিত্তির বাড়ির কোনো ভিত থাকে তাহলে সেটা হলো এই জোনাকি। বাবার পরে কেউ যদি এই বাড়িটাকে বুক দিয়ে আগলে রাখে সেটাই একমাত্র জোনাকি বিশ্বাস, বুঝেছো? দিদিভাই তুমি আবার ভুল করছো। আরে তোমাদের সবার চোখে না পট্টি পরিয়ে রেখেছে এই মেয়েটা। ও হলো সাক্ষাৎ কালসাপ। আর তোমরা সবাই এই বাড়িতে দুধ কলা দিয়ে কালসাপ পুষছো। তাহলে তো বলতে হয় আমি অনেকগুলো কালসাপ নিয়েই বাস করছি, তাদের ছোবলও খেয়েছি, কিন্তু জোনাকি তার মধ্যে পড়ে না, সেটা আমি খুব জোর দিয়ে এবং বিশ্বাসের সঙ্গে বলতে পারি।